জয় গুরু সবাইকে। সৎসঙ্গ কম্বাইন্ড ওয়েব লিঙ্ক কালীতলা সৎসঙ্গ কেন্দ্র পরিচালিত আজকের প্রাতঃকালীন সৎসঙ্গে উপস্থিত প্রিয় পরমের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপান দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, প্রত্যেককে দক্ষিণ দুর্গাপুর সৎসঙ্গ শ্রী মন্দিরের পক্ষ থেকে আনন্দিত জয়গুরু প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানাই। আমাকে সদ্য স্বপনদা আহ্বান করেছেন, আমি আদিষ্ট হয়েছি সে প্রভুর গুণকীর্তন কথকীর্তন পরিবেশন করবার জন্য। এতক্ষণ সুরমূর্ছনার ভিতর দিয়ে প্রভুর গুণকীর্তন হচ্ছিল, এখন কথায় তারই গুণকীর্তন আমরা শ্রবণ ও মননের ভিতর দিয়ে আমরা বর্ধনার পথে এগিয়ে যাব। আমরা শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি, সৎমন্ত্র আমরা পেয়েছি, তিনি দয়া করেছেন, দয়া করে তিনি আমাদের কাছে টেনে নিয়েছেন। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে একটা বিধান আছে, গুরু যখন শিষ্যকে গ্রহণ করেন তখন নানাভাবে তাকে পরীক্ষা করে নেন। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে দীক্ষা যে নিতে চায় তাকেই দীক্ষা দেওয়া যেতে পারে, কিন্তু গুরুর প্রতি অচ্যুত অনুরাগ ও নিষ্ঠাকে জীবনে প্রধান করে রাখতে হবে। তিনি কথাটা বারবার বলেছেন আমাদের, কারণ ওখানেই দীক্ষার প্রকৃত সার্থকতা। অটুট গুরুকেন্দ্রিকতা ছাড়া দীক্ষা কোনোদিন সিদ্ধ হয় না। তাহলে দেখা যাচ্ছে যে এই অনুরাগ, নিষ্ঠা বা ভক্তি মানুষের যতখানি অর্জন করেছে, বিরুদ্ধ ঝড়ে সে কতখানি টিকবে বা নানাভাবে সে ঠাকুর কিন্তু পরখ করেছেন। তাই তিনি এই বিষয়ে কারোর প্রতি কোনোদিন কঠোর হতেন না বা নির্মম হতেন না, কিন্তু পরিবেশটাকে তিনি এমনভাবেই করে রাখতেন মানুষ বাধ্য হয়ে নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে তাকে পার হতে হতো। এখনও কিন্তু সেই ধারা অব্যাহত আছে, আচার্য পরম্পরার ভিতর দিয়ে আমরা সেটা দেখতে পাই যে বিভিন্নভাবে আমাদেরকে সেই পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে আমাদের সেই ইষ্ট অনুরাগ, ইষ্টকেন্দ্রিকতা কতখানি আমাদের চরিত্রগত হয়েছে। কারণ অবিচ্ছেদ্য ইষ্ট অনুরাগ থাকলেই তবে বিরুদ্ধ যা কিছু তাকে আয়ত্ত করা যায়, নাহলে কিন্তু তাকে আয়ত্ত করা যায় না। আর তার ভিতর দিয়ে মানুষ চরিত্রে ও দক্ষতায় যতখানি সুযোগ্য হয়ে ওঠে, আর সেটাই কিন্তু তার জীবনের মূলধন। আর এই মূলধনই কিন্তু তাকে ভবিষ্যতে আরও বড় করে তোলে। এই জন্য পরমপ্রেমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এই চরিত্র সংশোধনের জন্য, চারিত্রিক অর্জনের জন্য কতগুলো তুক দিয়েছিল, যার মধ্যে অন্যতম প্রধান হলো ক্লেশ সুখপ্রিয়তা, অর্থাৎ তার জন্য কষ্ট করে সুখবোধ হওয়া চাই এবং সেই সুখটা ভালো লাগা চাই। তাহলে এই ইষ্টের জন্য ক্লেশ সুখ প্রিয়তা থাকলে তখন কোনো কষ্টই আর কষ্ট বলে মনে হয় না, কোনো বাধাই তখন বাধা বলে মনে হয় না। তার কাজের জন্য নিজেকে যোগ্য করে তুলতে হলে এই মস্ত বড় গুণটা আমাদের থাকা চাই। এই যে ধরুন বাড়ির মায়েরা, তারা স্বামী, সংসার, পুত্র, পরিবার, জাওলি, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার ধর্ম পালন করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে যায়। শ্বশুর শাশুড়ির লাঞ্ছনা গঞ্জনা,
বাড়ির পরিবারদের নানা আবদার, স্বামীর অহেতুক নানা রকম বাহানা মুখ বুজে তাদের সহ্য করতে হয়। সহ্য করে তারা কিন্তু এই সংসার ধর্ম পালন করেন। যারা করতে পারেন না তারা কিন্তু জীবনে সুখী হতে পারেন না এই স্বামী পুত্র পরিবার নিয়ে। আর যারা করতে পারেন তারাই সুখী হয়, তারাই সংসারের লক্ষ্মী বউ হয়ে থাকে। তেমনি আমাদের আধ্যাত্মিক জীবনও আমার প্রিয় পরম যিনি, প্রিয় যিনি, তার জন্য কষ্ট ভোগ করে এই যে সুখ ভোগ করা এবং তা থেকে যে আনন্দ আমরা পাই সেটাকে জীবন পথে পরিচালিত করা। ঠাকুর এই কথাটাই বলতে চাইছেন। শেষে ঠাকুর আর একটা কথা বলতেন, অপ্রত্যাশী মনোভাব। কোনো কিছুতেই কখনো প্রত্যাশা না রাখা। প্রত্যাশা থাকলে যখনই সেই প্রত্যাশা পূরণ হলো না তখনই আসে দুঃখ। আর এই দুঃখ মনকে দুর্বল করে দেয়, মনটাকে ভেঙে দেয়, হতাশার সৃষ্টি হয়। তাই এই দুঃখ হতাশাকে এড়াবার জন্য মনটাকে প্রত্যাশাবিহীন করে তোলা দরকার। সর্বপ্রকারের প্রত্যাশাকে বর্জন করতে হবে। আজকে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আশীর্বাদে আমরা যারা দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তারা তার এই আচার্যদেবের এই কার্যক্রমকে বাস্তবায়িত করতে গিয়ে আমরা যদি সেটাকে প্রত্যাশা রহিতভাবে না করতে পারি তাহলে এই কাজের সার্থকতা কিন্তু আমাদের জীবনে আসবে না। তার বিনিময়ে যদি আমি কিছু আশা করি তার কাছ থেকে, তাহলে কিন্তু আমি তার সেবক হলাম না, আমি ভক্ত হতে পারলাম না, আমি দাসে পরিণত হলাম। আর এই দাসের দ্বারা কোনো দিন ঠাকুর বলছেন জগৎপাবী ইষ্টকর্ম করা যায় না। বারবার ঠাকুর সাবধান করেছেন। তাই প্রত্যাশা রহিতভাবে আমাদের কি ঘরে কি বাইরে প্রত্যেককে এই কাজ করতে হবে। এর জন্য নিজেকে নির্মম হতে হবে, নিজেকে ক্ষমার অযোগ্য করে তুলতে হবে। তিনি যে কাজের গুরু দায়িত্ব দিয়েছেন সেই কাজটাকে আমাকে সম্পাদন করতে হবে কোনো রকম নাম যশ ইত্যাদির আশায় পরিত্যাগ করে। তাই শ্রী ঠাকুর বলছেন অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হবে না। সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। ঠাকুর যেটা আমাদের বলতেন, বিশেষ করে আমাদের শিখিয়ে গেছেন পরম পূজ্যপাদ শ্রী বর্দা আমাদের শিখিয়ে গেছেন, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আমাদের শিখিয়ে গেছেন, শ্রী দাদা আমাদের শিখিয়ে গেছেন যে চলার পথে অনেক ভুল ত্রুটি থাকবেই। সেই ভুল ত্রুটিকে কীভাবে শুধরে নেওয়া যায়, এই জন্য নিজেকে এতটুকু ক্ষমা না করা। কারণ আমরা প্রত্যেকে প্রবৃত্তিপরায়ণতার দাসত্ব হয়ে আছি। তাই নানাভাবে আমাদের সেইগুলোকে জীবন থেকে সরিয়ে দিয়ে ওই ঐষ্ঠিক লক্ষ্যে আমাদের থাকতে হবে। তাই ঠাকুর বলছেন ইষ্টে যদি অটুট টান থাকে তাহলে প্রবৃত্তি কখনো তার পথে টেনে নিয়ে যেতে পারে না, তখনই পারে না। এর জন্য জীবনে চাই সহ্য, ধৈর্য আর তপস্যা। ঠাকুর বলছেন এই তিনটে মহা মূল্যবান রত্নকে চরিত্রগত করে ফেলতে হবে। ঠাকুর বলছেন লোককে সহ্য করতে হবে, লোকের কথাকে সহ্য করতে হবে, আর সেই কথা থেকে যে ঘটনা প্রবাহ তাকে সহ্য করতে হবে। এই যে সৎসঙ্গে সদ্য স্বপনদা আজকে সঞ্চালনা করছেন, তিনি আমাকে দুটো কথা বললেন, আমি তার কথা সহ্য না করতে পেরে তাকে 5টা কথা শুনিয়ে দিলাম।
এই গুণগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে। তাই শ্রী ঠাকুর বলছেন লোককে সহ্য করতে হবে, লোকের কথাকে সহ্য করতে হবে, এবং কথা থেকে যে ঘটনা প্রভাব ঘটবে সেটাকেও সহ্য করতে হবে। এই যে আমরা ডিপি ওয়ার্ক করছি যারা, আমাদের কিন্তু এগুলো সবটাই আমাদের করতে হবে, নাহলে দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রম বা ডিপি ওয়ার্কটাকে আমরা সার্থক রূপ দিতে পারবো না। আর সেই সঙ্গে ধৈর্য রাখতে হবে, অধৈর্য হলে হবে না। ঠাকুর বলছেন ধৈর্য মানে ধীরের ভাব। একটা বিষম বিপত্তির মধ্যেও আমাকে ধীর থাকতে হবে, স্থির থাকতে হবে। আর এটা যদি থাকতে পারি তবেই আমি কিন্তু বীরত্ব দেখাতে পারবো। সেই জন্য জীবনে সহ্যের সাথে সাথে ধৈর্য অপরিহার্য। আর সেই সাথে চাই জীবনে অধ্যাবসায়, পুনঃ করা। একটা কাজ করতে গিয়ে সফল হলাম না, বিফল হলাম, তাহলে সেই কাজটা থেকে সরে আসলে হবে না। সেই কাজটা যাতে আবার করতে হবে, বারবার করতে হবে, করতে 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 তখন কিন্তু সে কাজটা সফল কাম হবে। তাই ঠাকুর বলছেন যে খানদানি চাষার মতন হওয়া লাগে। এই যে ধরুন এই যে স্কুলের ছেলে মেয়েরা পড়াশোনা করে, অনেকে অঙ্ক ভালো বোঝে না, অঙ্কের প্রতি অনীহা, তাহলে সে একটা অঙ্ক কষতে গিয়ে সে বারবার ভুল করছে, ভুল করতে করতে সে একটা সময় কিন্তু সেই জায়গা থেকে সরে যাচ্ছে, অঙ্কটা তার শেখা হলো না। এই করতে 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 তখন কিন্তু তার ওই সঠিক রাস্তাটা খুঁজে পায়। ওই জন্য ঠাকুর বলছেন খানদানি চাষার মতন হওয়া লাগে। এই কথা প্রসঙ্গে ঠাকুর প্রায়ই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি তার মনে পড়ে, একটা কবিতার লাইন ঠাকুর আওড়াতেন, বারে বারে ঠেলবে দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। আবার বলি, তাহলে বারে বারে ঠেলবে দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। সব ভাবনার ঊর্ধ্বে গিয়ে আমাদের ওই দুয়ারটাকেই ঠেলে যেতে হবে। ঠেলতে ঠেলতে একটা সময় দেখা যাবে সেই দুয়ার কিন্তু, সেই কপাট কিন্তু খুলবেই কি খুলবে। আর এই জীবনে চাই শ্রদ্ধার চাষ। এই শ্রদ্ধার চাষ যদি জীবনে না থাকে, তাহলে ওই সুখপ্রিয়তা, অপ্রত্যাশী মনোভাব, সহ্য ধৈর্য অধ্যাবসায় কোনোটাই চরিত্রগত হয়ে ওঠে না। কেন শ্রদ্ধা ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না। এ বিষয়ে আসুন একটা ছোট্ট ঘটনার কথা বলি। আজকে এই যে আলোচনা প্রসঙ্গের অনুলেখক অর্থাৎ শ্রী ঠাকুরের সঙ্গে কথোপকথন প্রফুল্ল কুমার দাসদা, তার অনেকগুলো খণ্ড আছে, 24টা খণ্ড আছে। তার সহকারী হিসেবে কাজ করতেন অনেকেই, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য স্বর্গত দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। শ্রী ঠাকুর একদিন শুভ্রাসনে বসে আছেন পার্লারে, আর পার্লারের সামনে যে ভক্ত পরিজনপেষ্টিত যারা বসতেন ঠাকুরকে ঘিরে, তৎকালীন দিনের যারা প্রবীণ ঠাকুরের সেবক এবং ঠাকুর পরিবারের যারা থাকতেন, তাদের জন্য আলাদা আসন বরাদ্দ থাকত, যার যার আসনে গিয়ে সেখানে বসতেন। তো সেই মতন প্রফুল্ল কুমার দাসদারও নির্দিষ্ট একটা আসন আছে, সেই আসনে তিনি বসেন, প্রতিদিন বসেন ঠাকুরের সামনে, আর তার পাশে তার অনুলেখকরা তাকে সহযোগিতা করবার জন্য। তা একদিন হঠাৎ বিশেষ কাজে প্রফুল্লদা ঠাকুরের কাছ থেকে উঠে চলে গেছেন ঠাকুরকে প্রণাম করে। দেবীদা এসে ওই প্রফুল্লদার আসনে বসেছে। তাই ঠাকুর যখন পরে নজর গেল, তখন ঠাকুর দেবীদা বলে, এই তুই প্রফুল্লর আসনে বসলি কেন?
তোর গুরুজন না? তোরা তো তার অধীনে কাজ করিস না? এতটুকু তো শ্রদ্ধা রাখতে হয় গুরুজনদের প্রতি। এতটুকু শ্রদ্ধা যদি করতে না জানিস, তাহলে উন্নতির গোড়া কিন্তু গোড়ার থেকেই কাটা যাবে। জীবনে আর উন্নতি বলে কিছু থাকবে না। আরেকটি ঘটনা এই শ্রদ্ধা সম্বন্ধে বলি। ঠাকুর ভক্তজন পরিবেষ্টিত হয়ে আছেন। শ্রী ঠাকুরের নির্দেশে শ্রী বরদা কলকাতায় গেছেন একটা বিশেষ কাজে। বিভিন্ন আলাপচারিতা চলছে। পরম পূজনীয় কাজলদা এসে ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে তার নির্দিষ্ট আসনেই বসলেন। তা হঠাৎ কাজলদাকে বলছেন, বড় খোকাকে প্রণাম করলি না? কাজলদা হাত জোর করে ঠাকুর বলছেন, আগে বড়দা তো নেই, কাকে প্রণাম করব? শ্রী ঠাকুর বললেন, বড় খোকা নেই তো কি হয়েছে, তার আসন তো আছে, সেখানে প্রণাম করলেই তো পারিস। ঘটনাটা খুব সামান্য, এই যে পরপর দুটো ঘটনা বললাম খুব সামান্য, কিন্তু এর গভীরতা কিন্তু অনেক ব্যাপক। আজকে আমরা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে ভুলে যাচ্ছি। তাই আমাদের জীবনের কিন্তু উন্নতি কিন্তু নাই। কি ঘরে কি বাইরে আমরা শ্রদ্ধার চাষটা জীবন থেকে তুলেই দিয়েছি। আমরা অনেকে বড় হয়েছি, অনেক বড় বড় কথায় ব্যস্ত হই, অনেক ইষ্টকর্ম করি, অনেক কিছু করি, কিন্তু জীবনের এই ছোট ছোট ভুলগুলোর দিকে আমরা নজর দিই না, যা দিয়ে আমাদের চরিত্র সংশোধিত হয়। শ্রী ঠাকুর, শ্রী বরদা, পরম পূজ্যপাদ, শ্রী দাদা এবং বর্তমান আচার্যদেব এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমার জীবন চালনাটা কেমন হবে। এই যে ঠাকুর যখন বিশ্রামে যেতেন, তখন এই যারা তার সেবা কার্যের সঙ্গে যুক্ত থাকতেন, কালীষষ্ঠী মা, রমনদার মা, আরও যারা যারা আছেন, অনেক সময় ঠাকুরকে শরীরটাকে ঝাঁকাতে হতো। ঝাঁকাতে ঝাঁকাতে একটা সময় ঠাকুর ঘুমিয়ে পড়তেন। বা অনেক সময় ঠাকুর কী করতেন, এই কালীষষ্ঠীর মা, রমনদার মা, এদের ভিতরে ওই হাসি ঠাট্টা মস্করার ভিতরে যে ছোট্ট করে একটা ফোড়ন কাটতেন, তারপরে দুজনার ভিতরে কথা কাটাকাটি, সেই কথা কাটা থেকে হাতাহাতি চুলোচুলি শুরু হয়ে যেত। আর ঠাকুর কিন্তু কোন ফাঁকে ওই দেখতে দেখতে ঘুমিয়ে পড়তেন। অর্থাৎ সেই হাসি মস্করার ভিতর দিয়ে, সেই ঝগড়াঝাটির ভিতর দিয়ে, আর পরে আবার তারা ঠাকুরের কাছে নালিশ করত। এইরকমই একদিনের ঘটনা। শ্রী ঠাকুর বসে আছেন, বিশ্রামে যাবেন। তো সেদিন রমেনদার মার সঙ্গে ঝগড়া চলছে তিত্তিরদির। ঝগড়ায় উত্তেজিত হয়ে রমেনদার মা তিত্তিরদির গায়ের কাপড় টান ধরে টান দেন। এবার কাপড় আলগা হয়ে যায়। যা হবার তাই হয় ঘটনা। তিত্তিরদির মাথায় রক্ত চেপে যায়। সে রমেনদার মাকে চিৎ করে ফেলে নাকে মুখে কিলঘুষি মারতে থাকে। এই আঘাতে রমেনদার মায়ের একটা দাঁত ভেঙে যায়। শ্রী ঠাকুর এই অনাথ মায়ের অনেক পাগলামি সহ্য করতেন। কেন? তার উপর তার একটা স্নেহশীল ভাব ছিল।
তো এই ঘটনা যখন ঘটে গেল, রমেনদার মায়ের দাঁত পড়ে গেল। এখন রমেনদার মা এসে শেষে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে তার কষ্টের কথা জানালেন। শেষে ঠাকুর খুব মর্মাহত হলেন এই ঘটনায়, বিচলিত হয়ে পড়লেন। তার চিকিৎসার ব্যবস্থা করে তাকে বুঝিয়ে সুজিয়ে গায়ে মাথায় হাত বুলে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। কিন্তু ঠাকুরের একটা নির্দেশ ছিল, তোমরা ঝগড়া করো যাই করো, কেউ যেন কারো শরীরে কোনো আঘাত না করে, ব্যথা না দেয়, এটা তার ঠাকুরের নির্দেশ ছিল। কিন্তু সেদিনে রাগের মাথায় তিত্তিরজি কিন্তু সেটাকে আর বেমালুল ভুলে গেছেন। আর যথারীতির সময় তিত্তিরজি আজ ঠাকুরের কাছে এসে তার কৃত কর্মের জন্য ক্ষমা চাইছেন, কান্নাকাটি করছেন ঠাকুরের কাছে। ঠাকুর গম্ভীর, প্রচণ্ড গম্ভীর। ইত্য অবসরে এক দাদা এক ঝাঁকা ফল নিয়ে এসে ঠাকুরের সামনে হাজির। উপস্থিত যারা তারা কেউ বুঝতে পারছে না ঘটনাটা। ঠাকুর হঠাৎ এই এক ঝাঁকা ফল আনালেন, কখন বললেন, কাকে বললেন, কিছুই বুঝতে পারছে না। সবাই ওর মুখ চাওয়াচাই করছে ঘটনা। ঠাকুর বললেন ওই বারান্দায় রাখ, ধুয়ে টুয়ে বারান্দায় রাখ। বারান্দায় রেখেছে। ঠাকুর তিতিদিকে বললেন ওই ফলগুলো তুই সব খাবি। বেশ গম্ভীর স্বরে, রাগত স্বরে বললেন ওই ফলগুলো তুই সব খাবি, যা ওখানে বসে বসে ফলগুলো খাওয়া, যা যা ওঠ। তিতিদি ঠাকুরের ওই রুদ্র মূর্তি থেকে ভয়ে ভয়ে বললেন বাবা আমি এইগুলো বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে খাই। ঠাকুর গম্ভীর স্বরে বললেন না, এইখানে বসে আমার সামনে খাওয়া লাগবে। ঠাকুরের সেই ভীষণ মূর্তি দেখে তিতিদি ভীত হয়ে বসল। ওখানে বসেই ফল খাওয়া শুরু করলেন। খেতে বসে বসে তার ভিতরে একটা অনুতাপ হচ্ছে। কয়েকটা ফল খাওয়ার পর হাউ হাউ করে কেঁদে পড়লেন, বাবা আমি আর খেতে পাচ্ছি না। তখন ঠাকুর গর্জে উঠে বললেন কেন, দাঁত ভাঙার সময় মনে ছিল না? দাঁত ভাঙার সময় মনে ছিল না? যাগুলো বসে বসে খা। তার এই ধমকে পাথর বুঝি গলে যায়। তিতিদি কাঁদতে কাঁদতে এক ঘর লোকের সামনে সে ফলগুলো খেতে লাগলেন। তারপরে তিতিদি চলে যাওয়ার পর ঠাকুর স্নানে গেলেন। ঘটনা এখানে শেষ। এই ঘটনার কিছুদিন পর ঠাকুর বলছেন তিত্তির হাসি মস্করা করতে করতে একটা বেফাস করে বসলো। রমেনের মার দাঁত ভেঙে দিল। আমার এত কষ্ট হতে লাগলো। আবার এই কষ্টের ভিতর দিয়ে ওই তিত্তিরের জন্য প্রবল মমতা হলো। আসল জিনিস হচ্ছে অনুশীলন, অধ্যাবসায়। আমি খেয়াল করে দেখলাম ঠাকুর বলছেন এরা ঝগড়াটাও ঠিক মতন করতে জানে না। কীভাবে ঝগড়াটা করতে হয়, মিষ্টি মধুর হয় ঝগড়াটা, সেটাও করতে জানে না। কারণ এদের উপস্থিত বুদ্ধিটা নাই। একটা উদ্দেশ্য নিয়ে কথা বলছে, কথা বলতে বলতে সেই উদ্দেশ্যটা থেকে তারা এমন উত্তেজিত হয়ে সেই উদ্দেশ্যটাই ভুলে গেল। ঠাকুর বলছেন একে বলে মানসিক কুলোটাপনা। এই সুকেন্দ্রিক না হলে এমনটা হয়। তাই একে বলে মানসিক ঝিনালিপনা, ছিন্নার মতন হয়, অর্থাৎ বিকেন্দ্রিক হয়, আদর্শনিষ্ঠা বিহীন হয়। ভিতরে
এই জন্য শ্রদ্ধার চাষ করা লাগে, ধৈর্য অধ্যাবসায় করা লাগে, ঠাকুর বলছেন। আজকের এই যে আমাদের জীবনের যে চারিত্রিক গুণ অর্জনের জন্য, আধ্যাত্মিক চেতনার উন্মেষের জন্য ঠাকুর যে চারিত্রিক বোধনার জন্য যে তুকগুলো আমাদের জীবনে দিলেন, ক্লেশ সুখপ্রিয়তা, অপ্রত্যাশাহীন মনোভাব, ধৈর্য অধ্যাবসায় আর জীবনে শ্রদ্ধার চাষ, এগুলো যদি আমরা ঠিক মতো না করি, আমরা কারো কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারবো না, এমনকি ঠাকুরের কাছেও না। আর তার কাছে যখন ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারবো না, তখন কারোর কাছেই কি ঘরে কি বাইরে আমরা হয়ে উঠতে পারবো না। তাই পরমপিতার রাতুলডাঙ্গার চরণে আমাদের চারিত্রিক শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা করি। আমরা প্রত্যেকে শ্রী ঠাকুর যেমনটি চেয়েছেন আমাদের জীবনে হয়ে উঠবার জন্য, তেমনটি আমরা হয়ে উঠি। আচার্যদেব প্রতিনিয়ত সেই কথাই বলছেন, প্রতিদিন তিনি বলছেন আমাদের এই চারিত্রিক বিকাশ যত সমুজ্জ্বল হবে, আমরা পরমপিতার কোলে থাকবই কি থাকব। তাই আজকের এই প্রাতকালীন সৎসঙ্গে প্রত্যেকের হয়ে পরমপিতার রাতুলডাঙ্গা চরণে প্রার্থনা করি, আমার আর জড়তা নেই, আমি আর ভীরু কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছনে ফিরে অন্ধকার বলে চিৎকার করব না। আমরা সবাই ভালো থাকি, আনন্দে থাকি। জয় গুরু।